দাঁড়ান দাঁড়ান প্লিজ, একটা কথা শুনে যান। দাঁড়ান দাঁড়ান ভাই, ধাক্কা দিবেন না প্লিজ। কারণ যদি আপনার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু আমাকে যেই কথাগুলো বলতেছি মনোযোগ দিয়ে শুনুন। বিষয়টা হলো, যারা যারা বিদেশে আসার জন্য আগ্রহী, মন থেকে আগ্রহী, আপনি ভাবছেন আপনার পরিবারকে ভালো কিছু সুন্দর কিছু উপহার দিবেন বিদেশের বাড়িতে কাজ করে, অবশ্য আপনাকে জানতে হবে যে এই কাজটা করবেন ওই কাজটা কি আপনার জানা আছে কিনা। অন্তর দিয়ে যদি কাজ করেন মালিক আপনাকে ভালোবাসবে। আপনি যদি ত্রিং ব্রিং করেন তাহলে মালিককে ভালোবাসা থাক দূরের কথা, আপনার যে আইডিটা ওটাও তো রিনিউ করবে না। তাহলে আপনি কি হবে, আপনার ছোট্ট চান হয়ে যাবেন। আর আমার কথা হলো যে আপনারা যারা যারা বিদেশ আসতে আগ্রহী তারা কিন্তু 1 নম্বরে নর্মতা ভদ্রতা, 2 নম্বরে আপনি যে ল্যাঙ্গুয়েজ কিছুটা হলো ওই দেশের, যেই দেশে যাবেন ওই দেশের প্রতি ভাষার একটু এক্সপিরিয়েন্স নিবেন। তাহলে আপনি ওই দেশে যাওয়ার পরে আপনার কিন্তু একটা অভিজ্ঞতা অর্জন হবে। তৃতীয় লাস্ট কথা হলো যে আপনি হাতের একটা কাজ দিবেন। আর যদি হাতের একটা যেই কাজে আসবেন ওরকম নির্ধারিত বা কিবা আপনি যদি কোনো কিছুই জানার না থাকে, কোন কাজটা করতে আপনার মন সায় দেয়, কোন কাজটা করতে আপনার কাছে ভালো লাগে, ওই সমস্ত যেটা করতে ভালো লাগে ঠিক ওইরকম একটা কাজ করে হলো শিখে হলো আপনি কিন্তু বিদেশের বাড়িতে পা দিবেন। কারণ ওই কাজে যদি আপনি একবার ঢুকতে পারেন, আপনি যে দ্রুত গতিতে সফলতার মুখ দেখবেন, আপনার অবস্থানে আপনার দুঃখ কষ্ট আপনি যে সহ্য করা। বিদেশের বাড়িতে আসতে হলে 1 নম্বরে সাপোর্টার দরকার, 2 নম্বরে অর্থনৈতিক শক্তি দরকার, 3 নম্বরে সরকারের যে সার্বিক সহযোগিতা এটা আপনার সহজভাবে পাওয়া দরকার। এই 3টা জিনিস আপনার কাছে থাকলে আপনি উপরের সিঁড়িতে উঠতে রকেট যেরকম উঠে ওইরকম উঠবেন। আর যদি আপনার কাছে এই 3টে জিনিস কোনোটাই না থাকে, সাইকেল যেভাবে চালায় ঠিক ওইভাবে আপনি পথ যাত্রা অতিক্রম আপনার লাইফ স্টোরি যাত্রা অতিক্রম করতে বাধ্য। আপনি বাধ্য, যতই আপনার মন থেকে আপনি উৎসাহ পান কেন, যতই আপনার অন্তর থেকে যে একটা সাহস আপনি যত বেশি থাকুক না কেন, কোনো কাজে আসবে না এই 3টা জিনিস আপনার ভিতরে যদি না থাকে। তাহলে আপনাকে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। যদি ভিডিওটি ভালো লাগে একটা কমেন্ট করে জানাবেন, লাইক কমেন্ট করবেন, অন্যকে দেখার জন্য একটা অপশন তৈরি করবেন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।